নমস্কার। ক্যামেরার এপারে আমি রানা সেনগুপ্ত, ক্যামেরার ওপারে আভাস রায়চৌধুরী, সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আমাদের বর্ধমান জেলার একজন বিশিষ্ট নেতা। আমরা আজকে তার সঙ্গে কিছু প্রশ্ন করব। আমাদের বেঙ্গল পলিটিক্সে আপনাকে স্বাগত। তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন উঠে গেল, এইটাতে কি প্রমাণিত হলো যে তন্ময় ভট্টাচার্য নির্দোষ, অথবা তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল সেটা মিথ্যা? এটা কি তাই মনে হচ্ছে? না, আপনারা 6 মাস আমাদের পার্টি সাসপেন্ড করে তন্ময়দা, আমি সেটা, আপনি এই প্রশ্নটা বোধহয় 7 মাস আগে আমাকে ঠিক একই প্রশ্ন করেছিলেন। আমি এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম, এবং আমি তখনই আপনাকে বলেছিলাম যে আমাদের পার্টির গঠনতন্ত্রে নির্দিষ্ট কিছু বিধি আছে। সেই বিধি অনুযায়ী বিভিন্ন ধরনের, আমরা যখন আমাদের পার্টির যে চলন পদ্ধতি, পার্টির যে রাজনীতি, কমিউনিস্ট পার্টির সদস্য হিসাবে আমাদের যে এগুলো থাকে, নৈতিকতা নিয়ে আমাদের চলতে হয়। দেখুন, পৃথিবীতে কোনো মানুষ ত্রুটিহীন মানুষ হয় না, বুঝেছেন? কোনো ত্রুটিহীন মানুষ হয় না। আমি 1 মিনিট থামাচ্ছি। 6 মাস ধরে একজন লোককে পার্টিতে না রাখলে কি তাহলে সে শুধরে যায়, ভালো হয়ে যায়? সেটা ভবিষ্যৎ প্রমাণ করবে। আচ্ছা, আমাদের সমাজে যে ধরুন, আমি আপনাকে বলি, স্কুলে আমি কোনোদিন মাস্টারমশাইয়ের কাছে মার খাইনি। কলেজে যখন পড়ি, ছাত্র সংগঠন করি, তো আমার যিনি প্রিয় মাস্টারমশাই, তিনি একদিন, আজকে এটা কল্পনা করা যায় না, আমি মিছিল করছি, খুব স্লোগান দিচ্ছি, মিছিল করতে করতে স্যার যাচ্ছে ক্লাসে, ওই ক্লাসটা আমি অফ করবো ঠিক করেছি, একটা ইস্যু নিয়ে মিছিল হচ্ছে, সেই মাস্টারমশাই আমাদের থামালেন, থামিয়ে মিছিল থেকে আমাকে হিড় করে টানতে টানতে নিয়ে চলে গেলেন ক্লাসে। তো ওটাও তো একটা শাস্তি ছিল। তো তাতে আমার কাছে কি শিক্ষাটা হলো? আমার কাছে শিক্ষাটা হলো যে গুরুত্বপূর্ণ ক্লাস যখন থাকবে, আমি একজন ছাত্রনেতা, আমাকে ক্লাসটা করতে হবে, পড়াশুনো করতে হবে, ভালো করে পড়াশুনো করবার জন্যই, এবং পড়াশুনো শেষে যে জীবনটা যাতে ভালো করে কাটাতে পারি, কাজ কাম এইসবের জন্য আমাকে লড়াই করতে হবে। তো ক্লাসে নিয়ে যাওয়ার পর সেই মাস্টারমশাই আমাকে বললেন যে তুমি লড়বে, তুমি লড়াই করো, আমরা চাই যে তোমরা লড়াই করো, ছাত্ররা রাজনীতিতে আসুক, ছাত্ররা রাজনীতিতে না এলে পরে সমাজের ভবিষ্যৎ খুব অন্ধকার, কিন্তু ক্লাসটা বাদ দিয়ে বাবা করো না। তাহলে সেটাও তো একটা শাস্তি ছিল। ধরুন, আমরা যখন স্কুলের মাস্টারমশাইরা বেত দিয়ে কাউকে হাতে মারত, এখন আমি জানি না এটা ভাবা যায় কিনা, ভাবাই যায়, তো সেটা তো একটা শাস্তি। ধরুন, অনেক সময় স্কুলে নীল ডাউন করিয়ে দিত, এফআইআর হয়ে যাবে, বা ধরুন ওঠবোস করাতো। পরে বুঝেছি, নীল ডাউনই বলুন, ওঠবোসই বলুন, এটা একটা ফিজিক্যাল এক্সারসাইজ, কিন্তু এটা তো শাস্তি। তো সমাজে শাস্তির বিধানটা কেন আছে? আমরা তো সমাজের বাইরে নই। এই যে আপনি একটা প্রশ্ন করলেন যে তাহলে কি শুধরে যাবে, সেটা তো ভবিষ্যতে নির্ভর করবে। আপনি আমাকে অনেকগুলো কথা জিজ্ঞেস করছেন, কালকে তো আমারও কোনো ত্রুটি হতে পারে, এবং কমিউনিস্ট পার্টি কখনো কখনো তার কর্মীদের ত্রুটি বিচ্যুতি যদি কোথাও হয় সেটাকে আড়াল করে না। কমিউনিস্ট পার্টি সবসময় চেষ্টা করে যে ত্রুটি বিচ্যুতি হলে পরে সেই ত্রুটি বিচ্যুতি থেকে তাকে যাতে মুক্ত করতে পারে, সেই মুক্ত করার অনেকগুলো প্রক্রিয়া আছে, অনেকগুলো প্রসেস আছে। এবং এই সাসপেনশন উঠে যাওয়ার পর তন্ময়দা কি কথা বলেছে সেগুলো আপনারা একটু দেখুন। আমি জানি, আমার ধারণা আপনিও তন্ময়দার ইন্টারভিউ করেছেন, তন্ময়দা কি বলেছেন বেশ কয়েকবার। তাহলে তন্ময়দা এই পার্টিকে, তার যে পার্টির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে তিনি গ্রহণ করেছেন, গ্রহণ করে আবার তিনি স্বাভাবিকভাবে এই প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর আবার লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে এসছেন। এটাই তো স্বাভাবিক। আর যাদেরকে আমরা এই প্রক্রিয়ার মধ্যে রাখতে পারি না, আপনারা চারপাশে অনেক আছে যে কমিউনিস্ট পার্টিতে ছিলেন, আন্দোলনে ছিলেন, ত্রুটি বিচ্যুতি কোথাও হয়েছে, কারেকশন করতে পারা যায়নি। আমি কিন্তু কোনো পার্টিকুলার কেস বলবেন না, আপনি এটা তন্ময়দা, সে আমারও নেতা, সে আমারও যুব ফেডারেশনের নেতা ছিল। আপনি কার কথা বলছেন? না, আমি কোনো নির্দিষ্ট না, আমি কোনো নির্দিষ্ট কথা বলছি না। আমার সঙ্গে কথা বললে দেখবেন আপনাদের একটা সমস্যা হবে, আমি ইন জেনারেল কথা বলি। এরকম অনেক ঘটনা আছে। এটা তো একটা জার্নি।